আমি আছি এই মুহূর্তে নিউ ইয়র্কে। যদিও আমরা যে অনুষ্ঠানটি কভার করতে এসেছি সেটি হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই বছর যে স্প্রিং মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, সেটির জন্য সেখানে কিন্তু এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে কিন্তু বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা কিন্তু ব্রিফ করেছেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু জিনিস গুরুত্বের সাথে বলেছেন। তার মধ্যে অন্যতম একটি যে কোভিড পরবর্তী যে সময়টি ছিল, সে সময়টি এখন পর্যন্ত আসলে অর্থনৈতিক যে ছাপ রেখে গেছে সে ছাপটি এখনও কাটেনি। এর পরবর্তীতে কিন্তু আমরা যে বৈশ্বিক যে ধরনের সমস্যাগুলো দেখছি, যেগুলোর মধ্যে দিয়ে অর্থনীতি যাচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে সে বিষয়গুলো এবার যে স্প্রিং মিটিংটি আছে সেখানে আসবে। এছাড়াও এই স্প্রিং মিটিংটি যে বিষয়গুলো আসবে তার মধ্যে বিশ্বের যে ফিনান্সিয়াল স্টেবিলিটি যে রিপোর্ট সেটি যেমন প্রকাশ করা হবে, ঠিক একইভাবে কিন্তু এবার যে মিটিং রয়েছে সেই মিটিংয়ে কিন্তু একটি বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে যে বৈশ্বিক যে প্রবৃদ্ধি অর্জনের যে বিষয়টি পিছিয়ে আছে বলে তারা বলছেন এবং সেই পিছিয়ে থাকার কারণগুলো যেমন আসবে, ঠিক একইভাবে কিন্তু বলা হচ্ছে যে সেখানে কিভাবে উত্তরণ করা যায় সেটিও আসবে। এছাড়া জলবায়ু খুবই প্রাধান্য পাচ্ছে। জলবায়ুর পাশাপাশি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে লোহিত সাগর থেকে শুরু করে যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিগুলো, অর্থনৈতিক যে বিকাশ এবং বিশ্ববাজারের যে মুক্তবাজার অর্থনীতিতে এক ধরনের ছাপ ফেলেছে, সেই জায়গাগুলো চলে আসবে। এছাড়াও যে বিষয়গুলো গুরুত্ব পাবে থাকবে জ্বালানি নিয়ে, জলবায়ুর সাথে সেখানে ক্ষুধামুক্ত একটি পৃথিবী গড়ার জন্য এখন পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে সবাই এখন পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে ক্ষুধার বিরুদ্ধে। সেটি কিভাবে আসলে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার জন্য, সেখানে অন্যতম একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে সেখানে যুদ্ধ পরিস্থিতি এবং অন্যান্য যে বিষয়গুলো সেই জায়গাগুলো। এছাড়া সরকারের যে ব্যাংকিং এবং অর্থনৈতিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে বিভিন্ন দেশে, সেই বিষয়গুলো যেমন আলোচনায় আসবে, সেখানে কিন্তু ডিজিটালাইজেশনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি ব্যাংকিং খাত থেকে শুরু করে বিভিন্ন যে রাজস্ব আহরণ সেই জায়গাগুলোতে কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বেশ কয়েকবার আমাদের বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি দপ্তরগুলো রয়েছে, যারা মন্ত্রণালয় এর সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু তাদের সাথে আলোচনা করেছে। সেক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক যে স্থবিরতা ছিল সেটি কিভাবে দেশগুলো কাটিয়ে উঠতে পারে, সেখানে উন্নয়নশীল দেশগুলোর যে পলিসিগুলো কী হবে সেই বিষয়গুলো সামনে আসবে। মোটামুটি বলা যেতে পারে এই মিটিংটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তার অন্যতম একটি কারণ এই মিটিংয়ের মাধ্যমে কিন্তু আগামী একটি বছর কিভাবে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং কোন কোন জায়গাগুলোতে আরও বেশি কাজ করতে হবে সেই বিষয়গুলো চলে আসবে। এছাড়া যুদ্ধ পরিস্থিতির বিষয়গুলো কিভাবে আসলে বৈশ্বিক অর্থনীতি পরবর্তীতে সামাল দিবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে ক্ষুধামুক্তের সাথে কিন্তু একটি বিষয় তারা বলছেন যে দারিদ্র্যমুক্ত। অন্যদিকে আরও একটি বিষয় চলে আসছে, সেটি হচ্ছে লৈঙ্গিক সমতা। এছাড়াও যে দেশগুলোর মধ্যে যে ঋণের যে বোঝা রয়েছে, সেই ঋণের বোঝা আসলে রাজস্বের সাথে কিভাবে সংযুক্ত করে সেখানে উন্নয়ন নিয়ে আসা যেতে পারে, উন্নয়নশীলতার জায়গায়, এবং সেটি কিভাবে আরও টেকসই করা যেতে পারে, সেটির ফলাফল যেন মানুষ পায়, সেটি কিভাবে আরও সহজ করা যেতে পারে, এই বিষয়গুলোও কিন্তু এবার আলোচনায় আসবে। অর্থাৎ বলা যেতে পারে পুরো বৈশ্বিক যে অর্থনৈতিক এক ধরনের রোডম্যাপ সেটি আসতে যাচ্ছে আগামী 15 থেকে 20 এপ্রিল পর্যন্ত যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে মিটিংটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে, সেখান থেকে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মূলত ওয়াশিংটন ডিসির যে আলোচনা, যে মিটিংগুলো হবে সেখানে সিভিল সোসাইটি থেকে গভর্নর পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা হবে। বিভিন্ন দেশ, এশিয়া সহ অন্যান্য দেশগুলো কিন্তু তাদের নিজেদের যে অভিজ্ঞতা সেগুলো বলবে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত নিউ ইয়র্ক থেকে সর্বশেষ।